একটা জিনিস আমি বুঝতে পারি না যে মানুষ এমনটা কি করে চিন্তা করে যে যে কাউকে আমি যা কিছু বলবো সে সেটা অ্যাকসেপ্ট করে নেবে। সে তার হোমওয়ার্ক না করে কিভাবে কথা বলে, এটা আমার মাথায় কাজ করে না। সামবডি তিনি আমাকে ক্রিপ্টোকারেন্সির বিজনেসের কথা বলছেন। তিনি সৌদি আরবে থাকেন, একটা রিমোট ল্যান্ড, যেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমি কোনোদিন যাইনি সেখানে। তিনি একজন বাংলাদেশি, তিনি অনেক দিন যাবতীয় আমার সাথে আছেন, বাট স্টিল হি কুডন্ট গেট ইট। সে আমাকে প্রস্তাব দিচ্ছেন বিজনেস করার, whereas আমি অ্যাজ এ বিজনেস ট্রেনার অথবা মোটিভেশনাল স্পিকার, হোয়াট এভার ইউ সে, বিজনেসের অনেক কথাবার্তা আমি আমার সাবস্ক্রাইবার তথা আমার ছোট ভাই বোনদের জন্য আমি শেয়ার করি। So that means I am really expert on that subject about how to get out of the scam projects, or maybe এগুলি থেকে বেঁচে কি করে আগে যাওয়া যায়। तो যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে बेटा ऐसा नहीं करने का, पापा से ऐसा नहीं करने का, क्योंकि पापा को सारी चीज़ जो है ना वो पता है। So देखो আমি কোথায় বসে আছি, আমি হংকংয়ে বসে আছি। এই হংকং হচ্ছে একটি ফিনান্সিয়াল হাব। দুনিয়ার তাবৎ বড় বড় বিজনেস এখানে আছে। আর ওই দুনিয়ার আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডার সবচেয়ে ধনী ধনী যে দেশগুলো, সেগুলির যে লোকজন না এখানে এসে হাঁটু করে বসে থাকে, এখানকার ইকোনমির কাছে পাত্তা পায় না। এটা বুঝতে হবে, এটা জানে না। কারণ কি, গত রবিবারও একটা জার্মান মেড থেকে কিনলাম। When I bought something from her, she was delighted. And I'm sure এত টাকা সে তার জার্মানিতে হয়তো পাবে না। This is Hong Kong. You have to understand that. All the business, all the financial institutes are in here. So दुनियार सबचेয়ে तगड़ा गतिशील इकोनॉमिक देश होच्छे हांगकांग। भैया हांगकांग में बैठने वाला आदमी सऊदी अरब बिजनेस करने के लिए काय को जाएगा? ये बात समझ है ना आपको? क्योंकि कारण सॉरी हिंदी चले आसছে, हाथ बाড়ালেই সবকিছু এখানে আছে, এনিথিং এন্ড এভরিথিং, রাইট? তিনি ক্রিপ্টোকারেন্সির কথা বলেছেন। বাবা এগুলি আমরা জানি। এই মোবাইল যেখান থেকে আমি ভিডিও করছি সেই মোবাইলে দুই একটা যদি প্রেস করি, আই ক্যান বাই ইট। সিস্টেম all are in operation, but it's up to me. আমি যদি লগ্নি করি, that is up to me. So প্ররোচনায় পড়া যাবে না, প্ররোচনা করাও যাবে না, বা প্ররোচনা দেয়া যাবে না, কাউকে লোভানো যাবে না। কেন? কারণ কি, স্পেশালি ইফ হি ইজ ইন হংকং। হংকংকে বলা হয় 12 আউলিয়ার জায়গা, মানে রূপকভাবে বলে, মানে এখানে সব ধরনের কামেল অলি পাওয়া যায়, ভালো থেকে ভালো, খারাপ থেকে খারাপ সব পাওয়া যায়। তো আমার মতো একটা ছেলে যে কিনা তার টিনেজে এখানে চলে এসছে, আপনি তার থেকে কি আশা করেন? हाँ ये बात और है कि हम दिल का थोड़ा कच्चा है, दुनियादारी उतना नहीं सीखा, लेकिन जब अपनी फतेह की बात होते हैं, যখন নিজের ব্যাপারগুলি হয় যে না সে আমাকে স্ক্যাম করবে, দেন আই এম ভেরি টাফ। हमको पता है ওই যে 12 কুতুবদের আশীর্বাদে, উই নো দ্যাট। সো ऐसा नहीं करने का बेटा पापा से। অ্যান্ড দেন তিনি সেটা একটা জিনিস সেভাবে করেছেন যে আসুন টেলিগ্রামে আসুন কথা বলি। আমি বললাম ওকে। আমার তখন রাত 1টার মতো বাজছে, ইটস নট এ টাইম, বাট আমি তারপরও, বিকজ ওয়েলকাম এভরি নিউ এক্সপিরিয়েন্সেস, এটা আমাদের বিজনেস শিক্ষার মধ্যে আসে। বাট তিনি সময় লেন্দি করছিলেন, আমি কিন্তু বুঝছিলাম ইটস এ টাইম গেম, ইটস এ টাইম গেম। আপনাকে লোভানা এবং সেটার জন্য আপনাকে তারপানা।
ইউ আর ওয়েটিং অ্যান্ড হি ইজ এনজয়িং দ্য টাইম। একটু সময় যখন ক্ষেপণ করবে, আপনার আগ্রহের মাত্রা আরও যখন মানে বেড়ে যাবে, আপনি দগ্ধ হবেন যে কি না কি। দে ওয়ান্ট দ্যাট মোমেন্ট, তাদের কথাটা সেভাবে পারার জন্য। কারণ তারা জানে যখন হাতুড়ি মানে লোহা গরম হয়, মার দো হাতুড়া। दे नो दैट एंड आई नो दैट टू। सो बेटा ऐसा नहीं करने का, बार बार बोल रहा हूँ ना पापा से, ऐसा नहीं करने का। বামুন হয়ে চাঁদের গায়ে হাত দেওয়া ঠিক নয়, রাইট? হংকংয়ের মতো একটা ফিনান্সিয়াল হাবের মধ্যে যে লোকটা বসে আছে, যে ছেলেটা বসে আছে, আপনি মিডল ইস্টার্ন একটা কান্ট্রি থেকে তাকে বিজনেসের অফার এভাবে দিতে পারেন না যে সে তাবৎ সুযোগ। আমি এখন যদি বেরিয়ে যাই, আধা ঘন্টার মধ্যে আমি HSBCর হেডকোয়ার্টারে পৌঁছে যাব। স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্যাঙ্ক অফ চায়না, ব্যাঙ্ক অফ আমেরিকা, কি নাই সবই আছে। এছাড়াও অসংখ্য কোম্পানি তো আছে যারা এগুলি ডিল করে। অ্যান্ড দেন আমাদের একটা হংকংয়ের যে বৈশিষ্ট্য, মোস্টলি এখানে কৃষিকাজ করা যায় না, এখানে কোনো গবাদি পশু পালন করা যায় না, কোনো ফ্যাক্টরি করা যায় না, জায়গা নেই। হংকংয়ের 90%-এরও বেশি মানুষ হচ্ছে ইনভেস্টর, যে কোনো ফরম্যাটেই হোক। আর প্রপার্টি ভ্যালু আপনি জানেন, প্রপার্টি ভ্যালু হচ্ছে পৃথিবীর মধ্যে দ্বিতীয়, প্রথমটা হচ্ছে মুম্বাই, দ্বিতীয়। এত এক্সপেন্সিভ। যদি বলি 10,000 হংকং ডলার দিয়ে আপনি হয়তো নাক গোজার মতো একটা জায়গায় থাকতে পারবেন, দুটা রুম ছোট ছোট বা একটা রুম ছোট ছোট, সিটিং রুম একটা, এরকম। সো প্লেস ইজ ভেরি এক্সপেন্সিভ। যারা মানে আর একটু কমে থাকতে চান, তাদের কিন্তু থাকতে হয় পুরনো চাইনিজ বিল্ডিংগুলিতে। তো যাই হোক, আমি প্রপার্টি ভ্যালুর কথা এই কারণে বলছি যে এখানকার যে অর্থনৈতিক ব্যবস্থা, এটা এত শক্তিশালী, এটা বাইরে থেকে না দেখলে বাইরে থেকে বোঝা সম্ভব না। সো যিনি এটা বলেছেন আমাকে, আমি তাকে বলছি, খুব শক্তভাবে বলছি, স্ক্যাম नहीं करने का, লোভানে কা নেই। পয়সা হংকং আমরা দেখেছি। সো পয়সা লোভানো ঠিক না, ইটস ভেরি ব্যাড প্র্যাকটিস। আপনি কোথায় দাঁড়িয়ে আছেন, আপনি কাকে প্রস্তাব দিচ্ছেন, এবং সেই প্রস্তাবটা দেওয়ার যে প্রেক্ষাপটটা আপনি সৃষ্টি করছেন, সে কিন্তু বোঝে। আর যদি না বুঝতাম তাহলে কিন্তু হয়তো আমি আপনার স্থানে থাকতাম। যেহেতু আমি এখানে হংকংয়ে আছি, ওকে, অ্যান্ড উই মিন বিজনেস ইন হংকং, উই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আপনি কি মনে করেন এই যে বড় বড় ইমারতগুলি, স্কাইলাইন ছোঁয়া, এত কিছু, এত তারাক্কি, এত সাফল্য, এগুলি তারা করেছে, আমিও পার্ট অফ দেম, যেহেতু এখানে থাকি। এবং শুধু যেহেতু থাকি না, আমার জীবনের বেশিরভাগ সময় আমি এখানে আছি। সো আমি এই জিনিসগুলি খুব ভালো করে বুঝি। আপনিও বুঝুন যে তারা বা যারাই হংকংয়ে থাকে, ওই 2-4 দিন পরে আসলেই চোখ খুলে যায়, একদম একদম। সো ऐसा नहीं करने का, আমি এগুলো বুঝি তো, আমরা এগুলি বুঝি তো। আরে আমাদের এখানে আমার পেট ভরা, আপনি আমাকে কী লোভ দেখাচ্ছেন? এটা আপনার অবিমিষ্যকারিতা, পূর্বাপর ভেবে যে কাজ না করে, এটা হচ্ছে সেটা। যাক, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, শুধু এটুকু বলতে চাচ্ছি, বি অ্যাওয়ার অফ স্ক্যাম। স্ক্যাম চারিদিকে আছে, যে কোনো ফরম্যাটে, যে কোনো রূপে, যে কোনোভাবে আপনার কাছে আসতে পারে। একজন সার্থক ব্যবসায়ী হতে হলে আপনাকে এগুলি বুঝতে হবে। আমি বুঝেছি, কারণ তোমার জন্য, তোমার কাছে, তোমার স্বার্থের জন্য কেউ আসবে না। অবশ্যই তার কিছু না কিছু স্বার্থ আছে, এবং এখানে এই স্বার্থটা খুব খারাপ স্বার্থ। কারণ সে যখন জানে অথবা জানে না, কিন্তু আমি তো জানি যে আমার এখানে সব কিছু আছে, আমি কেন আপনার কাছে যাব? ইউ ক্যান কাম হিয়ার। সাগর নদীর কাছে যায় না, নদী সাগরে আসে, এটাই বাস্তব বস। ধন্যবাদ।